তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার। তো এই বিষয়ের আগে আমি তথ্য দিয়েছিলাম। তো আজকে যে বিষয়টা, এখনও যাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেনি, তো তাদের চিন্তার কোনো বিষয় নেই, কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু এ মাসে ঢুকে যাবে। তো কিন্তু সেক্ষেত্রে কিছু পরিবর্তন আছে বা চেঞ্জিং আছে, সেই বিষয়ে আমি বলছি। তো এখন দেখা গেছে অনেকের এসআইআর নাম কাটা গিয়েছে, তারপর অনেকে মারা গিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ আছে। তো সেগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখার পর ভেরিফাই করা হবে, তারপরে কিন্তু টাকাটা দেওয়া হবে। তো তার জন্য হয়তো ডিলে হতে পারে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে তথ্যটি দেওয়া হচ্ছে, তো সেটি একবার দেখে নাও। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত।